চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুপার ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে তারা ট্রাই নেশন সিরিজ জিতেছে, দুবার হারিয়েছে পাকিস্তানকে, সাউথ আফ্রিকাকে হারিয়ে টানা 3 ম্যাচ জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে। এবং সেই নিউজিল্যান্ড আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তানের। যে 2 ম্যাচে পাকিস্তান হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, একটাতেও তারা কিন্তু সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। একটা হেরেছিল 78 রানের ব্যবধানে এবং আর একটা তারা হেরেছিল 5 উইকেটে। ফাইনাল ম্যাচে পাকিস্তান 242 করে অল আউট হয়ে যায়, নিউজিল্যান্ড 243 করে। 5 উইকেটে ইজি উইন ছিল কিউইদের জন্য। এবং আর এক ম্যাচে প্রথমে ব্যাট করে 330 করেছিল নিউজিল্যান্ড, 6 উইকেট হারিয়ে, এবং সেই ম্যাচে 252 করে অল আউট হয়ে যায় পাকিস্তান। সো 330ও নিউজিল্যান্ড একটা ম্যাচে করেছে। ইনফ্যাক্ট তারা এই যে ট্রাই নেশন সিরিজটা জিতলো, যেখানে তারা 3 ম্যাচ খেলেছে, সেই 3 ম্যাচে তারা রান করেছে 881। 3 ম্যাচে 881 রান করেছে এবং তারা উইকেট হারিয়েছে মাত্র 15টা। সেখান থেকে বোঝা যায় যে তাদের ব্যাটিং অর্ডার কি পরিমাণ ফর্মে রয়েছে। কেইন উইলিয়ামসন 225 রান করেছেন এই ট্রাই নেশন সিরিজে। এছাড়া আমরা দেখেছি ডেভন কনওয়ে, তিনি অলমোস্ট সেঞ্চুরির একটা ইনিংস খেলেছেন। ড্যারেল মিচেল একটা বড় ইনিংস খেলেছিলেন। গ্লেন ফেলপস তিনি আসলে সেঞ্চুরি করেছেন। সুতরাং কিউই ব্যাটাররা কিন্তু সুপার ফর্মে ডেফিনেটলি রয়েছে। আর উইকনেসের কথা যদি বলি নিউজিল্যান্ডে, সেটা হচ্ছে তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ট্রেন্ট বোল্ট কিংবা টিম সাউদির মতো এক্সপিরিয়েন্স ফাস্ট বোলাররা তো আসলে নেই। লকি ফার্গুসনের একটুখানি ইনজুরি রয়েছে। ম্যাট হেনরির দিকে আসলে কিউইরা তাকিয়ে থাকবে, বাট দে হ্যাভ ভেরি গুড স্পিনার্স। ক্যাপ্টেন মিচেল স্যান্টনার পার্থক্য গড়ে দিতে পারেন। আগেও বলেছিলাম, ফাইনালের আগে বলেছিলাম পার্থক্য তিনি গড়ে দিয়েছিলেন। সো তার 10টা ওভার খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে ব্রেসওয়েলের পারফরমেন্স সেটাও কিন্তু দুর্দান্ত। এবার যদি পাকিস্তান প্রসঙ্গে কথা বলি, আনপ্রেডিক্টেবল পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে 352 রান চেস করে রেকর্ড গড়ে টোরে তারা ফাইনালে চলে গেল, যেখানে সালমান আগা এবং একই সাথে মোহাম্মদ রিজওয়ান তারা পার্টনারশিপের রেকর্ড করেছিল, 260 রান করেছিল, দুজনেই আসলে সেঞ্চুরি করেছিল। ফকর জামান তিনি ওপেনিং এ ফর্মে রয়েছে। বাবর আজম ওয়ানডে ফরম্যাটে 6000 রান করে ফেলেছেন, এবং তার কাছ থেকে একটুখানি বেটার পারফরমেন্স নিশ্চয়ই পাকিস্তান আশা করবে। মিডল অর্ডারে এই দুজন আছে, এবং তারপরে তাইব এবং একই সাথে আবরারের পারফরমেন্সটাও খুবই ইম্পর্টেন্ট ডেফিনেটলি। কি পারফর্মার যদি পাকিস্তানের বলে থাকি, সেই ক্ষেত্রে বাবর, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, এরপর শাহিন শাহ আফ্রিদি, সালমান আগা, এদের কথাই আসলে আলাদা করে বলতে হয়। এবার আপনাদেরকে যদি ওভারঅল একটুখানি জানাই যে টোটাল তাদের কতগুলো ম্যাচে সাক্ষাৎ হয়েছে এখন পর্যন্ত। 118 ম্যাচের ভেতরে পাকিস্তান জিতেছে 61 ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে 53 ম্যাচে। সবশেষ 5 ম্যাচের ভেতরে নিউজিল্যান্ড 3টা জিতেছে আর পাকিস্তান জিতেছে 2টা। এবং খেলা হবে করাচিতে, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। এবং এইখানে এখন পর্যন্ত 56টা ওয়ানডে ম্যাচ হয়েছে, এবং যারা চেস করেছে তারা 28টা ম্যাচে জিতেছে, এবং যারা প্রথমে ব্যাট করেছে তারা 26টা ম্যাচে জিতেছে। সুতরাং আগে বা পরে ব্যাট করলে খুব একটা বড় হেরফের আসলে হয় না। আর ফার্স্ট ইনিংস এভারেজ এখানে 246 রান, যদিও আমরা দেখেছি যে এখানে 300+ রান তো হয়েছেই যখন ট্রাই নেশন সিরিজের খেলা হয়েছে। সো 246 এখানকার ফার্স্ট ইনিংসের ব্যাটিং এভারেজ। সো এখন আপনি কোন টিমকে আসলে এগিয়ে রাখবেন সেটা ডেফিনেটলি আপনি বলবেন। তো কাগজে কলমে এগিয়ে তো নিউজিল্যান্ড, বাট যেহেতু আনপ্রেডিক্টেবল পাকিস্তান, ইউ নেভার নো, কিছু আসলে বলা যায় না। এবার জানিয়ে রাখি যে আপনার ঘরকে কঠিন আবহাওয়া এবং তীব্র গরম থেকে সুরক্ষা দিতে নিয়ে আসুন এশিয়ার নাম্বার 1 নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।